ঈদের আলোর প্রত্যাশা। ঈদের প্রভাতের সূর্যোদয়ের আলো যখন ধীরে ধীরে গ্রামবাসীর উপর তার মৃদু শীতলতা ছড়াচ্ছিল, তখন আব্দুল্লাহ নিজের ঘরে চোখ খুললেন এক নতুন আশায়। আজকের দিনটি ছিল কেবল এক নতুন সূচনার দিনের নয়, বরং জীবনের সংগ্রাম ও কষ্টের মাঝে আল্লাহর রহমতের প্রদর্শনের এক অনন্য শিক্ষা। ছোট্ট কুটির থেকে বেরিয়ে এসে তিনি গ্রামীণ রাস্তা ধরে চলে গেলেন, যেখানে প্রতিটি পদক্ষেপে অনুভব হচ্ছিল এক অতুলনীয় ঈমানের শক্তি। গ্রামের প্রতিটি কোণে আজ ছিল এক বিশেষ রকমের উত্তেজনা। ঈদের সকাল শুরু হবার আগেই মসজিদের প্রান্তরে একত্রিত হয়ে সকলেই দোয়া আর নিবেদন করছিলেন। মসজিদের আহ্বানে প্রতিধ্বনিত হচ্ছিল আল্লাহর মহিমা, আর প্রতিটি হৃদয়ে ছিল বিশ্বাসের দীপ্তি যে আল্লাহ আমাদের কষ্টের মধ্যেও আছেন, আমাদের সবার সাথে আছেন। কি আব্দুল্লাহ নিজেও তার মনের গভীরে এই সত্যটি আঁকড়ে ধরলেন এবং হৃদয়ের নতুন এক অধ্যায়ের সুর ঢেলে দিলেন। মসজিদ থেকে বেরিয়ে এসে গ্রামবাসী একে অপরের সাথে আলাপচারিতায় মগ্ন ছিল। প্রতিটি মুখে ছিল এক নম্র হাসি, প্রতিটি চোখে ছিল জীবনের সংগ্রামের গল্প। ছোট্ট দোকানদার, যিনি বহু বছর ধরে ছোট ছোট পণ্যের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন, তার চোখে এক গভীর দয়ালুতা আর কষ্টের সুর ছিল। হে ভাই, আমাদের এই বাজারে প্রতিটি জিনিসের পিছনে আছে কষ্টের ইতিহাস, কিন্তু সেই ইতিহাসই আমাদের শেখায় ধৈর্য ও সহানুভূতির কঠিন মহিমা, তিনি বললেন। তার কথায় আব্দুল্লাহ অনুভব করলেন এক অনন্য শিক্ষার বার্তা, যে কোনো কষ্টই একদিন আমাদের পরিণতির পথে পায়ে পায়ে বয়ে নিয়ে যাবে আল্লাহর রহমতের আলোকবর্তিকা। বাজারের প্রতিটি দোকানে মানুষের ছোট ছোট সংগ্রাম আর সাফল্যের গল্প লুকিয়েছিল। এক কোণে দেখলেন এক তরুণ, যার চোখে ছিল অনুপ্রেরণার ছোঁয়া মিশে কষ্টের অন্ধকার। সে কাঁদছিলেন নিজের মায়ের স্মৃতিতে, যিনি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তাকে আল্লাহর কাছে নিয়ে আসতেন। তার কাহিনী ছিল এক অনন্য শিক্ষা, যা বলছিল, কষ্টের মাঝে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, তবে প্রত্যাশার আলো আমাদের পথ দেখাবে ইনশাআল্লাহ। কি আব্দুল্লাহ সেই কষ্টময় কাহিনী শুনে নিজেও একান্তভাবে ভাবলেন, আমার জীবনের প্রতিটি দুঃখের মুহূর্তে আল্লাহ আমার সাথে আছেন। ঈদের বাজারের মাঝে এক ছোট্ট কোণে এক মহিলা তাদের ছোট্ট নোটবুক হাতে বসেছিলেন, যেখানে তিনি প্রতিদিনের দোয়া ও কৃতজ্ঞতার কথা লিখতেন। তার লেখা প্রতিটি শব্দে ছিল এক গভীর আস্থা, এক দৃঢ় বিশ্বাস। জীবনের প্রত্যেকটি অধ্যায়ে, কষ্টের প্রতিটি ছায়ায় আছে আল্লাহর রহমতের নিদর্শন। তার এই কথাগুলো গ্রামবাসীর সকলের মাঝে এক নতুন অনুপ্রেরণা বয়ে আনল। সবাই বুঝতে পারছিল যে এই দিনটি কেবল আনন্দের নয়, বরং জীবনের প্রতিটি পরীক্ষা ও সংগ্রামের মাঝে আল্লাহর করুণা ও শিক্ষা গ্রহণের এক মূল্যবান মুহূর্ত। আব্দুল্লাহ বাজারের এক প্রান্তে দাঁড়িয়ে দেখলেন কিভাবে গরিব মানুষ, যাদের হাতে ছিল সামান্য পরিমাণের জিনিস, তবুও তাদের মুখে ছিল এক আন্তরিক হাসি, এক নীরব ধৈর্যের প্রতিফলন। তার মনে উঠল, এই ঈদের দিন আমাদের শেখায়, অসাধারণ সুখ ও শান্তি কখনোই জীবনের কষ্ট থেকে আসে না, বরং সেই কষ্ট আমাদের শেখায় কিভাবে আল্লাহর করুণা ও রহমতকে স্বীকার করতে হয়। কি সেই দিন আব্দুল্লাহ একটি ছোট্ট নোটবুকে লিখে রাখলেন তার জীবনের দ্বিতীয় অধ্যায়। ঈদের আলোর প্রত্যাশা। কি তিনি লিখলেন, প্রতিটি দুঃখে, প্রতিটি সংগ্রামে আল্লাহ আমাদের শেখান কিভাবে নম্রতা, ধৈর্য ও করুণা প্রদর্শন করতে হয়, যাতে আমরা জীবনের প্রকৃত সার্থকতা ও শান্তি পেতে পারি। আজকের সেই মিলন মেলায় প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও কৃতজ্ঞতার বার্তা প্রতিধ্বনিত হচ্ছিল। আব্দুল্লাহ অনুভব করলেন যে এই ঈদের বাজারে প্রতিটি মানুষের মধ্যে যে ঐক্য, যে সহমর্মিতা, তা আসলে জীবনের সব কঠিন পরীক্ষা কাটিয়ে উঠতে আমাদের প্রেরণা যোগায়। এই মিলনের মাঝেই নিহিত ছিল এক অম্লীন শিক্ষা, কষ্টের মধ্যেও যদি আমরা আল্লাহর কাছে ফিরে যাই, তাহলে জীবনের প্রতিটি বাঁকে আসার নতুন দিগন্ত খুলে যাবে। সেই প্রভাতে আব্দুল্লাহ ও গ্রামবাসীর সকলেই মিলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের কষ্টের মাঝে আমাদের পথ প্রদর্শন করো, আমাদের হৃদয়কে আলোকিত করো এবং আমাদের শিখিয়ে দাও কিভাবে এই কঠিন পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তি ও সহানুভূতিতে পরিপূর্ণ হওয়া যায়। সেই প্রার্থনার সুরে প্রতিটি মানুষের হৃদয়ে এক নতুন আস্থা জাগ্রত হল, আল্লাহর রহমত ও করুণার আশ্বাস, যা প্রতিটি কষ্টকে পরিণত করে জীবনের নতুন অধ্যায়ে।